আগামী ৪৮ ঘন্টা দেশের আবহাওয়া থাকছে বৃষ্টির প্রবণতা। কোথাও ভারী, কোথাও অতি ভারী বর্ষণের শঙ্কার পাশাপাশি রাজধানীতেও দেখা দিতে পারে জলাবদ্ধতা। ঢাকায় দুপুর ১২টা পর্যন্ত আগে ৬ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। আগামী ৪৮ ঘন্টা দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ের পর দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি দমকা হাওয়াও বয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের বাকি বিভাগগুলোর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। টানা বৃষ্টির কারণে নিচু এলাকা, পাহাড় ঘেঁষা অঞ্চল এবং ঝুঁকিপূর্ণ স্থানে স্থানীয়ভাবে দুর্যোগ বাড়ার আশঙ্কাও রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অবস্থাটা আগামীকাল থাকবে। পরশুদিন থেকে তার পরবর্তী সময়ে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। ঢাকাতেও বৃষ্টির প্রভাব স্পষ্ট। দুপুর ১২টা পর্যন্ত আগের ৬ ঘন্টায় ঢাকায় রেকর্ড করা হয়েছে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত। একই সঙ্গে দিনের বিভিন্ন সময়ে রাজধানীর কয়েকটি এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকার মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা হতে পারে। এটা হচ্ছে লেটেস্ট যে আপনার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের ওপর বৃষ্টিবলয়ের প্রভাব এখনও অব্যাহত রয়েছে। আবহাওয়াবিদদের ভাষ্য, বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প প্রবেশ করায় দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে আরও কয়েকদিন। এর ফলে নগরাঞ্চলে জলাবদ্ধতা এবং নিচু এলাকায় সাময়িক ভোগান্তির আশঙ্কাও থাকছে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।